এদিকে মাঠের লড়াইয়ের আগেই রাজনীতির মাঠে হেরে গেলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক চাপের মুখে নতি স্বীকার করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষোভ ঝেড়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর ও ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল। এদিকে ফিজের জন্য খরচ করা নিলাম মূল্যের পুরোটা ফেরত পেতে পারে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের মিনি নিলামে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই চমক ম্লান হতে সময় লাগেনি, কারণ বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে ভারতের কট্টর হিন্দুবাদী কয়েকটি সংগঠন, যার সরাসরি প্রভাব পড়ল ক্রিকেট মাঠে। চাপের মুখে নতি স্বীকার করল বিসিসিআই। শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ের আগেই রাজনীতির মাঠে হেরে গেলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই ইস্যুতে ভারতের ভেতরেই দেখা গিয়েছে মতভেদ। ভিন্ন সুরে কথা বলেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। রাজনীতির সাথে ক্রিকেটকে মেশানো ঠিক নয় বলে জানিয়েছেন তিনি। দেখুন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মোস্তাফিজ একজন ক্রিকেটার, ও কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণও করেনি, কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয়, তাহলে কেউই আর খেলতে আসবে না। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত। একই সুরে কথা বলেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল। রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন এই ভারতীয় সাবেক। ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে তার কপালে। আমি বুঝতে পারছি না কেন খেলাধুলার ভেতরে এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলাই বা কোন পথে যাচ্ছে, তা নিয়ে আমি সত্যিই চিন্তিত। যা ঘটেছে তা খুবই দুঃখজনক। অন্যদিকে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ পুরোপুরি বিষয়টি বিসিসিআইয়ের বিচক্ষণতার উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বোর্ড এখন হার্ড লাইনে। কূটনৈতিক শীতলতার প্রভাব শেষ পর্যন্ত আছড়ে পড়ল 22 গজের ক্রিজে। সবটাই বোর্ডের হাতে, তবে বিষয়টা খুবই স্পর্শকাতর। বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা বুঝে শুনেই নিয়েছে। বোর্ডের যারা কর্তা ব্যক্তি আছেন তারা যথেষ্ট বুদ্ধিমান। বিশ্বের সব থেকে বড় লিগ যখন চালাচ্ছেন, তখন তারা জানেন কি করা উচিত আর কি করা উচিত না। এদিকের আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটারকে কেনার পর লকড হয়ে যায় ফ্র্যাঞ্চাইজির পার্স। তবে মোস্তাফিজের ক্ষেত্রে বহিরাগত কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে বিসিসিআই হস্তক্ষেপ করায় পরিস্থিতি ভিন্ন। এক্ষেত্রে ফিজের জন্য খরচ করা নিলাম মূল্যের পুরোটা ফেরত পেতে পারে কলকাতা নাইট রাইডার্স। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।